Hello, my people. Welcome on another episode of Canva Complete Tutorial by Cuptech Institute, which is completely free. We will learn how to do mock-up design in Canva. এই ভিডিওতে আমরা খুব সহজে শিখে নেব ক্যানভাতে কিভাবে বিভিন্ন ধরনের মক-আপ ডিজাইন করা হয়। I hope you are enjoying Canva tutorial. এটি ক্যানভা এর কমপ্লিট কোর্স চলছে, যেখানে আমরা শিখেছি কিভাবে লোগো ক্রিয়েট করতে হবে, ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রাম রিলস, ইউটিউব থাম্বনেল, অলসো ওয়েবসাইট ডিজাইন, যেটির লিংক আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ডোন্ট মিস আ সিঙ্গেল ভিডিও। এই ভিডিওর মধ্যে আমরা বিভিন্ন ধরনের মক আপ পানির মতো সহজ করে শিখব। এছাড়াও আমরা ফ্রি এআই টুল ইউজ করে বিভিন্ন ধরনের পিকচার ভিডিও জেনারেট করা শিখব। এছাড়াও আমরা ফ্রি এআই টুল ইউজ করে কিভাবে পিকচার ভিডিও জেনারেট করতে হয় তা শিখব। এখান থেকে আমি র্যান্ডম একটা সাইজের ক্যানভাস নিয়ে নেব 1000 into 1000 পিক্সেলের। এখানে আমরা মগ, টি-শার্ট, মোবাইল কভার, ওয়েবসাইট পোর্টফোলিও, ভিডিওস এটসেট্রা মকআপ ডিজাইন করা শিখব। মগের মধ্যে কিভাবে মকআপ করা হয় সেটি শিখব। তো আমরা এলিমেন্টসে চলে যাব। এআই টুলের মাধ্যমে পিকচার ক্রিয়েট করে সেটি মগের সঙ্গে অ্যাটাচ করব। এলিমেন্টস থেকে নিচে স্ক্রল করে এআই ইমেজ জেনারেট ইউর ওন। এখানে বলছে এন্টার 5+ ওয়ার্ডস টু ডিসক্রাইবের জন্য 5টি ওয়ার্ড কমসে কম এন্টার করে ডিসক্রাইব করতে হয়। আমি এখানে ডিসক্রাইব করলাম আ গার্ল is with her dad and mom. Enter. এখান থেকে আমরা এটি নেব। এটি মোটামুটি ভালোই লাগছে। পিকচার থেকে এডিট ইমেজ থেকে মকআপস। এখানে বিভিন্ন ধরনের মকআপস আমরা দেখা পাচ্ছি। আপনি যেটির সঙ্গে চাইবেন সেটির সঙ্গে এটি অ্যাড করতে পারেন। তো আমি এখান থেকে এই মগটি নিয়ে নেব। ওকে, এখানে সুন্দরভাবে এটি সেট করে দিল। মকআপ হয়ে গেল। এভাবে আপনি এটিকে এডিট করতে পারেন, ফিট করতে পারেন, তারপর হচ্ছে অ্যালাইনমেন্ট করতে পারেন, লেফট সেন্টার আছে এটি। ওকে, ফ্লিপ করতে পারেন, ভার্টিক্যাল, হরিজন্টাল, ভার্টিক্যাল। এটি অ্যাপ্লাই করলেন, দেখেন চেঞ্জ হয়ে গেল। এখানে মগের কালারটা আপনি চেঞ্জ করতে পারেন চাইলে। দিয়ে অ্যাপ্লাই। দেন মগের কালারটা চেঞ্জ হয়ে গেল, বাট নট গুড লুকিং। ব্ল্যাক করে দেখো।
ভালোই লাগছে, ব্ল্যাক এন্ড হোয়াইটে ভালো লাগছে। তবে এখানে আমরা একটি ফটো আপলোড করা ছিল, এটিও আমরা মকআপের সঙ্গে দিতে পারি। এডিট এডিট থেকে অ্যাপস থেকে মকআপ। এখান থেকে পিকচারটি নিয়ে নেব। ওয়াও, নাইস না? এটিও সুন্দর একটা মকআপ তৈরি হয়ে গেল। এরপরে আমরা টি-শার্টে দেখব। টি-শার্টে সুন্দরভাবে একটি মকআপ ক্রিয়েট করা। এখান থেকে আমরা এলিমেন্টস এ চলে যাব। এলিমেন্টস থেকে নিচে স্ক্রল করব, করে কালেকশনস এ চলে যাব। কালেকশন থেকে এখান থেকে পিকচার নিতে পারি, অথবা আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি গুলো দেখতে পারি। এটা আমি নিয়ে নিলাম। এবং একটি টেক্সট নিয়ে নিলাম। পুশ ইয়োর সেলফ, এখানে আমি লিখে দিলাম পুশ ইয়োর সেলফ। পুশ ইয়োর সেলফ। পুশ ইয়োর সেলফ ডেইলি। এটি আমি এখানে তারপরে এর ডিজাইনটা আমরা চেঞ্জ করব। এটি ভালো লাগছে। সিক্সটি করে দেব। 60 করে দেওয়ার পরে এটি আমি এর সঙ্গে অ্যাডজাস্ট করে দেব। ওকে, পুশ ইয়োর সেলফ ডেইলি। এবার এটিকে গ্রুপ করে সেন্টারে লাইন করে দেব। এখানে একটি আমি ব্রাশ পেন্ট অ্যাড করে দেব। এখানে লিখব ব্রাশ পেন্ট। ব্রাশ পেন্ট লিখব। সুন্দর সুন্দর কি ব্রাশ পেন্ট রয়েছে, এটি আমরা অ্যাড করতে পারি। পজিশন চেঞ্জ করে দেব ব্যাকওয়ার্ড। এটি আর একটু হালকা আনগ্রুপ করব, বোল্ড করে দেব। আনবোল্ডই ভালো লাগছে। এটি আমি অন্য কালার দিয়ে দেখব। না,
সেন্টার অ্যালাইন করে দিলাম। এটিকে আমি ডাউনলোড করে নেব। পেজ নাম্বার 3 ডাউনলোড করব। ডাউনলোড পেজ, এন্টার। এটি ডাউনলোড হয়ে গেলে এখান থেকে এটি নিয়ে আমি আপলোড করে দেব। এখান থেকে আমাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। রিমুভ ডট বেজি, এখান থেকে আমি ওই ছবিটা, পিকচারটা আপলোড করে দেব। তারপরে এখান থেকে ডাউনলোড করে নেব। এখান থেকে যে আপলোড থেকে যেটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি ওটি নিয়ে নেব। এটি নিয়ে নিলাম। এডিট ইমেজ গিয়ে অ্যাপস থেকে মকআপস। এখানে বিভিন্ন ধরনের টি শার্ট রয়েছে, যে টি শার্টটা দরকার সেই টি শার্টটা আমরা নিয়ে নেব। তাহলে আমি এটাই নিলাম। দেখেন, এটি আমি পেজে লাইন করে দেব। ওকে, এই যে টি শার্টের কালারটা আমরা চেঞ্জ করতে পারি। এটি আমি স্কাই কালার, লাইট স্কাই কালার রাখলাম, অ্যাপ্লাই। টি শার্টের কালারটাও চেঞ্জ হয়ে গেল। এভাবে আমরা একটা টি শার্টেও মকআপ ডিজাইন করতে পারি। এখানে একটা পেজ নিয়ে নেব, নিয়ে এখান থেকে এলিমেন্টস এ চলে যাব। এলিমেন্টস থেকে আমি কোনো একটা পিকচার নেব। এটি আমি নিয়ে নিলাম, নিয়ে এডিট ইমেজ, মকআপস, তারপরে মোবাইল কভার। এভাবে যে কোনো পিকচার আপনি এর সঙ্গে অ্যাড করতে পারেন। একদম হ্যাপি ফিল হচ্ছে না দেখে? ওয়াও, নাইস। যখন কোনো ওয়েবসাইট প্রেজেন্ট করব তখন আমরা ল্যাপটপের মকআপ ইউজ করে সুন্দরভাবে প্রেজেন্ট করব। এডিট ইমেজে গিয়ে মকআপস থেকে যে কোনো ভিডিও নিয়ে নেব। এই ভিডিওটি নিয়ে নিলাম। এখানে সুন্দর করে ভিডিওর মধ্যে যে ল্যাপটপ রয়েছে, ল্যাপটপে এটি খুব সুন্দর করে সেট করে দেবে, যেন মনে হবে ল্যাপটপে আপনি কাজ করছিলেন। দেখেন, নাইস না?
একদম সুন্দরভাবে সেট করে দিল। I hope you enjoyed this session. ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না। Do subscribe to get informative videos daily. Like that. দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।